হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো, আমিও চলে এসেছি আজকে নতুন একটা ব্লগের সাথে। ব্লগ বলতে আজকে কোনো টুকিটাকি বা রান্নাবান্নার কোনো কিছু ব্লগ না। আজকে জাস্ট আমি তোমাদের সাথে এই নতুন বছরের প্রথম দিনটা বলতে এলাম কিছু কথা। তো নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই বছরটা সবার খুব ভালো যাক। 2025-এ সমস্ত কিছু খারাপ জিনিস ভুলে গিয়ে, সমস্ত কিছু খারাপ কিছু ভুলে গিয়ে নতুন বছর নতুনভাবে শুরু করো, এনজয় করো। আমার ইউটিউব ফ্যামিলির প্রত্যেকটি সদস্যকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তার নতুন বছর সবার খুব ভালো কাটুক। তোমরা কে কিভাবে শুরু করলে আজকের দিনটা, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো সকালবেলাতে পুজো টুজো দিয়ে শুরু করেছি। আর অ্যাকচুয়ালি আমি এর আগেও একটা ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু আমার মাইকটার প্রচণ্ড প্রবলেম হচ্ছিল বলে জানি না, আমি 10 মিনিট টানা তোমাদের সাথে কথা বলেছি, তারপরে দেখছি যে ঠিকঠাকভাবে একদম শ্যুট হয়নি, প্রচণ্ড স্পিডে কথাগুলো বলছে, যার জন্য আমাকে আবার নতুন করে ভিডিও শ্যুট করতে হলো। এবং কালকের যে কিছু ভিডিও ছিল সেগুলো আমি আর আজকে দেব না। আজকে যেহেতু নতুন বছর, তাই নতুন বছরে নতুন তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা শ্যুট করছি। এবং এটাই একটু পরেই আমি দিয়ে দেব তোমাদেরকে। তো অগ্রিম নতুন বছরে নতুনভাবে নতুন আনন্দ নিয়ে শুরু করলাম আজকের দিনটা। এবং প্রচুর ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু শুনতে পাচ্ছ, তো এগুলোকে একটু স্কিপ করে যেও। আর তোমাদের ভালোবাসা এবং তোমাদের বড়দের আশীর্বাদে আমি এতটা পথ আসতে পেরেছি, সেই জন্য আমি নিজেকে অনেক অনেক ধন্য মনে করছি। কারণ তোমাদের ভালোবাসা না থাকলে আমি আজকে এতটা আসতে পারতাম না। যতটুকু আমি আসতে পেরেছি সেটা তো শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো এবং আমার পাশে থেকো সব সময়। কারোর কাছে হয়তো আমি দিদি, কারোর কাছে বোন, কারোর কাছে আবার মানে যারা আমার থেকে বয়স্ক, বাবার বয়সে আছে, কাকু, জেঠু, যাই হোক, তাদের কাছে আমি মেয়ের মতো। তো সবাই একটু আশীর্বাদ করবেন নতুন বছরে আমি যেন আরও এগিয়ে যেতে পারি সোশ্যাল মিডিয়াতে। এখানে এসে প্রচুর মানুষের সাথে আমার কথাবার্তা হয়েছে, প্রচুর মানুষকে আমি পেয়েছি যারা সব সময় আমার পাশে থাকে, আমার সাথে থাকে। এতটা পথ যে পেরিয়ে এসেছি সেটা কিন্তু কম কিছু না, ঠিক আছে? মানে এই একটা বছর, আমি প্রায় 1.5 বছর হলো এই চ্যানেলে আমি আছি। তো যতটুকু যা আসতে পেরেছি, চ্যানেলটা আমি মনিটাইজ করতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদের জন্য। তো কিছু মানুষ আমি সোশ্যাল মিডিয়ার থেকে এমন কিছু মানুষকে পেয়েছি যারা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং সব সময় আমার পাশে থাকে। তো এটাই বলবো যে আমি খুব ব্লেসড, ভগবানের কাছে সত্যি আমি খুবই কৃতজ্ঞ। কারণ এত মানুষকে আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি। সুতরাং আমার এই কাজটা করতে সত্যি খুব ভালো লাগে, আমি ভালোবেসে করি। আমি নিজে যতটা না এনজয় করি তার থেকে বেশি আমি তোমাদের সামনে যদি তুলে ধরতে পারি না, তাহলে আমার বেশি মনে হয় খুব আমি নিজে স্যাটিসফাই হই। আমার এই কাজটা করতে পেরে না সত্যি আমি নিজে খুব স্যাটিসফাই হই ভিতর থেকে। তো আমার এই কাজটা ভালো লাগে করতে, তো আমি ভালোবেসেই কাজটা করি। তো তোমরা সত্যি আমার ভালোবেসেই আমার পাশে আছো, আমি বুঝতে পারি। কারণ মানুষের ভালোবাসাটা বোঝা যায়। তো তোমাদের ভালোবাসার জোরেই কিন্তু আমি এতটা পথ আসতে পেরেছি। আরও বলবো যাতে তোমরা আমাকে আরও ভালোবাসা দাও এবং আগামী দিনে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। তো সেটা তোমাদের ভালোবাসা ছাড়া সম্ভব নয়। তোমাদের ভালোবাসা পেলে তবেই আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। আর আমি জানি তোমরা আমায় ভালোবাসবে এবং আমার সাথে থাকবে। তো নতুন বছর সবাই খুব ভালোভাবে এনজয় করো। আর আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, তাই জন্য আমি একটু কথা বলতেও অসুবিধা হচ্ছে, ভুরু টুরু কুঁচকে যাচ্ছে, কারণ রোদটা চোখের সামনে পড়ছে। তো তোমাদের সাথে গল্প করার জন্যই আমি এলাম, ছাদে উঠে গেছি। আর বাড়িতে একটু লাইটের প্রবলেম থাকে, তাছাড়া আমার বাচ্চাটা উঠে গেছে, তো চিৎকার চেঁচামেচি করবে। এমনিও ব্যাকগ্রাউন্ডে প্রচুর সাউন্ড আসছে, কারণ যেহেতু কাল রাত থেকেই তোমার প্রচুর সাউন্ড আসছে, কারণ কাল রাত থেকে তোমার হ্যাপি নিউ ইয়ারের জন্য পার্টির জন্য প্রচুর বক্স বাজতে শুরু করেছে। আজকেও প্রচুর বক্স বাজছে, তাই একটুখানি অসুবিধা তো হবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও।
আর মাইকটার জন্য হয়তো আর একটু প্রবলেম হতে পারে, কারণ মাইকটা আমার জানি না কি প্রবলেম হয়েছে, কিছুতেই ঠিক করতে পারছিলাম না। তাই আমি তোমাদের সাথে এতক্ষণ ধরে প্রচুর কিছু শ্যুট করেছিলাম, প্রচুর কিছু কথা বলেছিলাম, সেই কথাগুলো হয়তো তখন সেই মুহূর্তে বলেছিলাম, এগুলো তো আর এখন বলতে পারছি না। তো যাই হোক, ওই মানে এত প্রবলেম হলো যার জন্য আমাকে আবার করে শ্যুট করতে হচ্ছে। মানে ভাবো আমার খাটনিটা কত দূর, তার ভালোবাসি বলেই কিন্তু ডবলভাবে এতটা সময় দিয়ে আমি চেষ্টা করি। তাই তোমাদেরকেও বলবো তোমরাও প্লিজ আমার পাশে থেকো, অবশ্যই ভালোবেসে পাশে থেকো, কারণ ভালোবাসা ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। সব জিনিসটাই সমস্ত কিছু কিন্তু ভালোবাসা দিয়েই সম্ভব হয়। তোমরা যদি আমাকে না ভালোবাসো তাহলে কিন্তু সেই জিনিসটা সেইভাবে আসবে না, ঠিক আছে? আর আমার ভিডিও যদি ভালো লাগে বা আমার বকবক করা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। এবং নতুন এতটা পথ যে আমি অতিক্রম করতে পেরেছি সেটা শুধুমাত্র তোমাদের জন্য, বারবার করে বলছি এই জন্যই। তোমাদের ভালোবাসা না থাকলে আমি এত দূর আসতে পারতাম না, আর আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই, সেটা তোমাদের ভালোবাসা ছাড়া সম্ভব নয়। তো এতটা পথ অতিক্রম করতে পেরেছি সেটা তোমাদের জন্যই পেরেছি। তোমরা আমার পাশে ছিলে বলে অনেক মানুষজনকে আমি পাশে পেয়েছি। আমি যখন লাইভ করি তখন অনেক মানুষ থাকেন আমার সাথে। তো তারা যদি না থাকতেন, আমি পার্টিকুলারলি কোনো নামই বলতে চাইছি না, হয়তো বললে ভালো হতো, বাট আমি বলছি না, কারণ অনেকেই আসে, অনেকেই যায়, অনেকেই থাকে, তাই আমি পার্টিকুলারলি কোনো নাম বলছি না। তো যারা আমাকে ভালোবাসে, মানে প্রথম দিন থেকে এখনও অবধি যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা, আমার মন থেকে ভালোবাসা, কারণ তারা না থাকলে না আমি এত দূর পর্যন্ত এগিয়ে আসতেই পারতাম না। তো তোমাদেরকে আমি যখন গুগল অ্যাডসেন্স পিনটা যখন পেয়েছিলাম তখন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে সত্যি তারা যদি না থাকতো আমি চ্যানেলটা 8 মাসে আমি চ্যানেলটাকে মনিটাইজ করতেই পারতাম না। তো তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে সত্যি অনেক ভালোবাসা, যারা কিনা না থাকলে আমি এত দূর আসতেই পারতাম না। তো যাই হোক, তোমাদের সকলকে অনেক নতুন বছরের শুভেচ্ছা। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং আমি সোশ্যাল মিডিয়াতে আরও এগিয়ে যেতে চাই, সেটা তোমাদের ভালোবাসাই বারবার করে বলছি। তোমরা যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি সবাই একটুখানি সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদেরকে পাশে পেলে আমি কিন্তু অনেকটা দূর আরও এগিয়ে যেতে পারবো। আর আমি জানি না আমার কথাগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে কি না, কারণ প্রচুর বক্স বাজছে আজকে, আর আমার মাইকটাও বললাম ডিস্টার্ব করছে। তো দেখতে হবে একটু মাইকটা যে কেন এরকম ডিস্টার্ব করছে। তা তো এখন আর দেখছি না, পরে দেখব, কারণ বাড়িতে প্রচুর কাজ আছে, তো সেগুলোই করব। তোমাদের সাথে একটুখানি গল্প করতে চলে এলাম সকালবেলাটা, তো তাই জন্য একটু সকালবেলাটা গল্প করে নিলাম। তারপরে এবার বাড়ির তো কাজ আছেই, যেহেতু আজকে 1 জানুয়ারি, সেজন্য বাইরে কোথাও যাইনি। তো হাজব্যান্ড বলেছে যে কিছু নিয়ে আসবে বাইরে থেকে, তো দেখা যাক কী নিয়ে আসে। বাকিটা তো আমাকে কিছু না কিছু রান্না করতেই হবে, তো বাড়িতে রান্না করব, বাচ্চা আছে। তো যাই হোক, চলো তাহলে এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আর প্রচণ্ড রোদ, একদম রোদে তাকাতেই পারছি না, কথা বলতেও পারছি না ঠিকভাবে। তো যাই হোক, সবাই নতুন বছরটা খুব ভালো করে কাটাও, এনজয় করো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবচেয়ে এটা বেশি প্রয়োজন। ভালো থাকা, সুস্থ থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সবাই একটু সাবস্ক্রাইব করে দিও ভালোবেসে, আর পাশে থেকো। আর একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করলে আমি মোটিভেট হই ভিডিও বানাতে, আর একটু আগ্রহ বাড়ে আমার, যে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তাহলে আমাকে ভালো ভিডিও বানাতেই হবে। তো যাই হোক, আজকে আর ডেলি রুটিনের কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না, জাস্ট আমি নতুন বছরের শুভেচ্ছাটা তোমাদেরকে জানাতে এসেছিলাম, সেটা জানিয়ে দিলাম। এবার তাহলে চলো আসি, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের সকলকে ভালো রেখো এবং আমার ব্লগ দেখতে থাকো। তো চলো, টাটা।